আচ্ছা, আমি আগে একটু ইন্টু দিই। বাংলার জনগণ, সুপ্রিয় যারা আমার দর্শক আছেন, সাধারণ জনগণ আছেন, সাধারণ ছাত্র, আজকের আন্দোলন লং মার্চ টু ঢাকা, এক দফা দাবি পূরণ করে স্বৈরাচার পতন করে বাংলাদেশ থেকে বিতাড়িত করে আমরা আজকে স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন, আপনারা জানেন। সেই কঠিন কাজটির দায়িত্ব আমাদের পালন করতে হবে। আর এই শহীদ মিনার, আমি এই মুহূর্তে অবস্থান করছি, আগেই বলে নিই, ঢাকা ভার্সিটির কেন্দ্রীয় শহীদ মিনারে আছি। সাথে আমার কিছু ভাই ব্রাদারও আছে, তাদেরকে নিয়ে এই বিজয় উল্লাস করে এখান থেকেই বিদায় নিয়ে তারপরে বাসায় যাব। যেহেতু অক্লান্ত পরিশ্রম করছি কয়েকদিন থেকে, আজকে সকাল থেকেও রোজা রেখে, তো যদি অনেক ক্লান্ত, তারপরেও আপনাদের জন্যই লাইভে আসা। তো আমি আমার যে ভাই ব্রাদার আছে শহীদ মিনারে আমি অবস্থান করছি, একটু দেখিয়ে নিই। দুজন একসাথে দাঁড়া, এই পাশে দাঁড়া, এই পাশে লাগতো। এই যে আমার খুব ক্লোজ ছোট ভাই। ভাইয়া, তোমার নাম কি? আসসালামু আলাইকুম, আমি সৈয়দ নওয়ান হোসেন। আমি এই শহীদ মিনারে আসছি আমাদের যে আমি এই শহীদ মিনারে আসছি আমাদের শহীদ ভাইদের জন্য, যারা শহীদ হয়েছে, আপনার যাদের রক্তের বিনিময়ে আজকে স্বাধীনতা অর্জন। আজকে আমরা সবাই একসাথে একত্র হয়ে আমরা দেশ স্বাধীন করছি। সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা। তোমার নামটা বলো। আমি ভাই মনির, একটু জোরে। আমি মনির ভাই। আমাদের শহীদ ভাইদের জন্য আজকে আমরা এই স্বাধীনতা অর্জন করতে পেরেছি, আমাদের দ্বিতীয় স্বাধীনতা। ভবিষ্যতে আমাদের এই দেশটাকে সুরক্ষিত রাখার জন্য আমাদের যুদ্ধ এখন চালিয়ে যেতে হবে। যুদ্ধ শেষ হয়নি, সবাই রাস্তায় মাঠে থাকবেন এবং যুদ্ধ চালিয়ে যাবেন। দেশটাকে সংস্কার করতে হবে, সংস্কার সম্পূর্ণ না করতে পারি। ধন্যবাদ। তো অনেক জনতা, অনেক ছাত্র, অনেক পরিবার, ফ্যামিলি সবাই আছে। তো সবাইকে নিয়ে এখন আমরা আপনাদেরকে যে শহীদ মিনারের, ঢাকা ভার্সিটি শহীদ মিনারে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন শহীদ মিনারে অনেক ছাত্র জনতা সবাই আছেন পরিবার নিয়ে, একটু বিজয় উল্লাস করছেন স্বাধীনতা। এই যে ফ্ল্যাগ নিয়ে, এই যে তারপরে বাংলাদেশের পতাকা নিয়ে। তো আনন্দে মুখরিত আমাদের ঢাকা ভার্সিটির শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার। বীরের বেশে যারা জীবন দিয়ে গিয়েছেন তাদের জন্য আমরা মাগফিরাত কামনা করছি এবং তাদের আত্মার শান্তি কামনা করছি। তারা জীবন দিয়েও শহীদ হয়ে আমাদের মাঝে, বাংলার মাঝে চিরদিন স্মরণীয় থাকবে। এইভাবেই বিজয়ের পতাকা উঠবে সব সময়। আমরা জানি ছাত্রদের আন্দোলনেই ন্যায় প্রতিষ্ঠা পেয়েছে। আমাদের সেই কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি লাইভ দিচ্ছি। মোহাম্মদ শাখাওয়াত হোসেন পিপলু। আমি নিজেও একজন সাধারণ জনগণ নিজেকে দাবি করি। হ্যাঁ, অহংকার, পতনমূল অহংকার, দাম্ভিকতা, এগুলা কিছুই ভালো না। আমি নিজেও করবো না, আপনারা করবেন না। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিকে পছন্দ করি, ভালোবাসি। তো যারা বিজয় উল্লাস করছেন তাদের সবাইকে নিয়ে এই শহীদ মিনারে আছি। শহীদ মিনার থেকে আমরা বিদায় নেব বিজয় উল্লাস শেষ করে। যেহেতু আমরা অনেক ক্লান্ত, বাসায় যেতে হবে, ফ্রেশ হতে হবে। হ্যাঁ, কিন্তু এই যে আমার ভাইয়েরা কিন্তু বলেছে যে রাষ্ট্র স্বাধীনতা পেয়েছে, বাট স্বাধীনতা রক্ষা করতে হবে, রাষ্ট্র সংস্কার করতে হবে, হ্যাঁ, ঢেলে সাজাতে হবে। তার জন্য সময়ের দরকার আছে। সব কিছু ইনশাল্লাহ আমরা করব এবং এই যাদের বিনিময়ে আমরা পাশের দেশবাসীকে, ওরা বলছে যে পাশে চাই। হ্যাঁ, ক্রান্তিকালে আমাদের যারা পাশে ছিল আবারও পাশে চাই। এবং যাদের ভালোবাসা পেয়েছে, যাদের কি বলে যে চেতনা পেয়েছে, সহযোগিতা পেয়েছে আন্দোলনে, তাদেরকে ভুলবো না। জীবন দিয়ে স্যাক্রিফাইস, তাদের সন্তান স্যাক্রিফাইস করেছে, তাদের জন্য এটা একটা বিরাট অর্জন। তারা আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান।
এটা মনে রাখবেন। এরকম প্রতিটি বাবা মায় যেন প্রতিটি ঘরে থাকে এবং তাদের ছেলে মেয়েকে যেন সবসময় ন্যায়ের পথে ন্যায়ের পথে চলার জন্য সেই অ্যাটিটিউডটা যেন শিখিয়ে যায়। আর ছাত্ররা তো সাধারণত আমরা জানি শিখিয়ে দিয়েছে, আরও শেখাবে প্রয়োজনীয় কাজে। যখনই সমস্যা তখনই সমাধান থাকবে আমাদের এই ছাত্র সমাজ, সাধারণ ছাত্র সমাজ, দলবল নির্বিশেষে, অরাজনৈতিক দল, অরাজনৈতিক ছাত্র সমাজ, তারা সবসময় পাশে থাকবে। আমরাও পাশে আছি। আমরা পেশাজীবী, কর্মজীবী, বিভিন্ন শ্রেণীর মানুষ যারা পাশে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এই ছাত্র আন্দোলনে ডাক দিয়ে, যারা প্রধান সমন্বয়কারী থেকে শুরু করে যারা বড় একটা যে কমিটি ছিল, তাদের সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা। নাহিদ, সার্জিস, হাসনাত, আসিফ সহ আরও অন্যান্য যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, মনের অন্তরস্থল থেকে ভালোবাসা, লাল গোলাপের শুভেচ্ছা। এবং যারা শহীদ হয়েছেন, যাদের শহীদের রক্তের বিনিময়ে আমরা এই দেশটা আরেকবার স্বাধীনতা ফিরে পেয়েছি, সফলতা পেয়েছি, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, রক্তের শুভেচ্ছা, লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে সবাইকে শান্তিপ্রিয়ভাবে থাকার জন্য, শান্তিভাবে এই দেশে বসবাস করার জন্য, শান্তিপ্রিয়ভাবে, সুশৃঙ্খলভাবে সবার সাথে ভালো ব্যবহার, ভালোবাসা দিয়ে সুন্দরভাবে আমরা চলতে পারি, সুশৃঙ্খলভাবে। কারণ আমরা শান্তিপ্রিয়, শান্তি পছন্দ করি। বরাবরই ছাত্ররা বলে গিয়েছেন, নিরস্ত্র ছাত্ররা, সেটা মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। শহীদ মিনার থেকে আমি শাখাত হোসেন পিপলু, একজন সাধারণ জনতা, আপনাদের মাঝে লাইভে ছিলাম আমাদের এই সাধারণ ছাত্রদেরকে নিয়ে। আরও আমাদের যে ভাই ব্রাদার আছে এই আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে, ভাইয়ের নামটা একটু বলবেন প্লিজ। আরমান ভাই, ওনারা একদম সক্রিয়ভাবে মাঠে ছিলেন, জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন সব সময়। ইনশাআল্লাহ আমরা প্রথম থেকে ছিলাম, এখন শেষ পর্যন্ত ছিলাম। সবাই দোয়া করবেন তাদের জন্য, আর ইনশাআল্লাহ এমন ভবিষ্যতে থাকবো, দেশের জন্য লড়বো আমরা ইনশাআল্লাহ। আরমান ভাই ভালোবাসা থাকবে আপনাদের প্রতি, আর আপনাদের ভালোবাসা থাকবে আরমানদের প্রতি। সবাই দোয়া করবেন। শহীদ মিনার থেকে আমরা বিদায় নিচ্ছি, আজকে লাইভ শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক, সুসংগঠিত হোক, সংস্কার হোক সুন্দরভাবে, সেই প্রত্যাশা নিয়ে আমরা সবাই সহযোগিতা করে আমরা রাষ্ট্রকে সাজাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।